চলমান যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের লাগাতার বোমা বর্ষণের কারণে প্রশ্ন ওঠে ইরানের প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে। এই আলোচনার মধ্যেই তেহরানের 120টি ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলার দাবি করে ইসরায়েল। ইরান যে এখনো ফুরিয়ে যায়নি, যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে সেই প্রমাণই যেন দিল দেশটি। F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে বুঝিয়ে দিল অপ্রতিরোধ্য নয় মার্কিন সমরাস্ত্র। ভূপাতিত করেছে একটি A-10 ফাইটার জেট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন সমরাষ্ট্রে এই সফলতা পেল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আলোচনায় রয়েছে রাশিয়ার S-300 ডিফেন্স সিস্টেমও। চুক্তির 9 বছর পর 2016 সালে মস্কোর কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থার 4টি ব্যাটারি পায় তেহরান। যদিও গত জুন হামলায় অন্তত 2টি ব্যাটারি ধ্বংসের দাবি করেছিল তেল আবিব। বলা হয়ে থাকে, রুশ S-300 ইরানি সংস্করণ হচ্ছে বাভার 373 সিস্টেম। এটি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এছাড়াও ইরানের কাছে রয়েছে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতে সক্ষম অ্যাডাপ্টেড এয়ার টু এয়ার মিসাইল। রাশিয়া R-27 ও চীনের PL সিরিজের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মালিকও দেশটি। মার্কিন যুদ্ধ বিমানগুলো মূলত রাডার ফাঁকি দেওয়ার জন্য প্রসিদ্ধ, আর তাই বলা হচ্ছে রাডার নির্ভর নয় এমন কোনো নতুন সিস্টেম ব্যবহার করতে পারে ইরান। মূলত এসব সিস্টেম প্যাসিভ ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে বিমান শনাক্ত করে তাতে হামলা চালায়। এসব ক্ষেত্রে রাডার জেমিং সিস্টেম কাজ করে না। সাম্প্রতিক সময়ে এই সিস্টেম ব্যবহার করে সফলতা পেয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।